Srangshlo diponi damchini tamitoma jorabo khwai CPIM habadokni simi Ganamukti Porishotni luachi mungbai himbotok rally khlaijakha kaichisha sanmungki tingai Baka Stefano deputation yafre laikha Ganamukti Porishot Srangshlo khwaini kereng thayo himbotok himui taisa khwai Kohinoor Subhas Park hatio kothum laikha Ganamukti Porishotni adongrok himbotok rally khlaimungo manjakaika khwai CPIM বদলনি এমএলএ নির্মল বিশ্বাস গণমুক্তি পরিষদনি জেনারেল সেক্রেটারিতে আগেনি কচাম সিএম রাধাচরণ দেববর্মা পদ দেববর্মা খবৈ কবনি जुदा গণমুক্তি পরিষদনি আদংরক মানজাক লাইখা তে হিমবত খ্লাইমংনি ইয়াগুলো খওয়াই বকা স্টেফানো ডেপুটেশন ইয়াফরি লাইখা আজকে জিএমপি খোয়াই মহকুমা থেকে 11 দফা দাবিতে আমাদের এসডিএমের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আসলে এই বিজেপি আইপিএফ ত্রিপুরা সরকার আসার পর আমরা দেখছি আমাদের রাজ্যে গরিব অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত আক্রান্ত। আজকে এলাকার কোনো কাজ হচ্ছে না, যে কাজগুলো হচ্ছে তারাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছে না এবং দুর্নীতি, সীমাহীন দুর্নীতি চলছে। রেগাতে যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো ত্রিপুরা মনোনীত চেয়ারম্যান থেকে আরম্ভ করে মণ্ডল সভাপতি, বোর্ড সভাপতি, ওরাই সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আজকে হাহাকার জীবনযাপন। এই যে সামনে আপনার আসছে হাংরাই উৎসব বা খ্রিসমাস আসছে, ইংরেজি নববর্ষ আসছে, কাজ কোথায়? মানুষের রোজগার কোথায়? চাকরি নাই, বাকরি নাই, এ ভয়ঙ্কর অবস্থা চলছে। কাজে তার জন্যই আমরা গণমুক্তি পরিষদ থেকে মানুষের মধ্যে এই দাবিগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি। এছাড়া আজকে যারা ত্রিপুরার কথা বলছে, একতার কথা বলছে, থানসার কথা বলছে, তারা সবচেয়ে বেশি আজকে এগুলি নিয়ে শুধু রাজনীতিই করছে। নিজেদের মধ্যে মারামারি, খুনাখুনি, ধরাধরি। আজকে বিজেপি আইপিএফ ত্রিপুরা মথার মধ্যে কী চলছে কি? আমাদের ত্রিপুরার যে রাজনীতির সংস্কৃতিটা এরকমটা ছিল না তো। এখানে কংগ্রেস ছিল, বিভিন্ন বিরোধী দল ছিল একটা সময়, এরকম সংস্কৃতি কোনোদিনই ছিল না। আজকে নতুন একটা কালচার আমদানি করে আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি, আমাদের রাজ্যের যে ঐক্যের যে পরিবেশ, শান্তির পরিবেশ, এগুলিকে বিনষ্ট করবার চেষ্টা করছে। কাজে এটা আমাদের রাজ্যের রাজনীতির সংস্কৃতি নয়। আজকে প্রদ্যুৎ কিশোর, মানিক্য এবং আপনার এই যে বিজেপির মন্ত্রীরা, ইভেন মুখ্যমন্ত্রী, কি এটা কথা হতে পারে? প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ করবে একটা সাংবিধানিক উচ্চ পদে থেকে রাজ্য অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর যে গরিমা, এটাই কিন্তু আজকে মানে একটা প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। এভাবে চলে মুখ্যমন্ত্রী মুখে এই সমস্ত কথা মানায়? প্রতিশোধ নেবেন? আরে আপনারা দাবি করছেন হিন্দুর জন্য, দাবি করছেন হিন্দুর যে মাহাত্ম্য তো এটা না, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। এই হচ্ছে হিন্দু, যত মত তত পথ, এই হচ্ছে হিন্দু। ঘৃণ থেকে তৃণতর যে করে না জ্ঞানের গৌরব, সেই হইয়াছে বৈষ্ণব, এটা হচ্ছে হিন্দু। আজকে আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে প্রতিশোধ নিতে হবে। এই ধরনের রাজনীতি আমদানি করে এই রাজ্যে একটা আমরা মিলেমিশে আছি, যার যার মত প্রকাশ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, কিন্তু না, প্রতিশোধের রাজনীতি হবে। এই তো চলছে, এইভাবে চলতে পারে না। তার জন্যই আমাদের লড়াই জোরদার হবে, লড়াই আমরা করব। এবং আজকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সিএ চালু করে, ইউসিসি চালু করে, আইন করে সাধারণ মানুষের, এখানকার জনজাতি অংশের মানুষের জীবনটাকে বিপন্ন করবার গভীর রাজনীতির ষড়যন্ত্র সেখানে করে যাচ্ছে। এগুলিকে মোকাবেলা করতেই হবে, না হলে রাজ্যটাকে রক্ষা করা যাবে না। কাজেই তার জন্য আমাদের লড়াই। থ্যাংক ইউ। মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের দেশের সংবিধানের 125 সংবিধান সংশোধন সবগুলো ভাষাকে অষ্টম দক্ষিণে অন্তর্ভুক্ত করা, সেই সঙ্গে গ্রামীণ জনজাতি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগকে আরো বৃদ্ধি করা এবং নেশার বিরুদ্ধে
প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি সহ মোট 11 দফা দাবির ভিত্তিতে উপজাতি জনমুক্তি পরিষদের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে একটি মিছিল খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষ পার্ক পুলিশ মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গণে অল্প সময়ের জন্য আমরা এই সভায় মিলিত হয়েছি। এখানে উপস্থিত রয়েছেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পণ্ডিত রাজানী মঞ্জুর শর্মা। আজকের এই সভায় সভাপতিত্ব করবার জন্য আমি বিএনপি খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি আদিবাসীরা বন্ধু এই জোট ক্ষমতা কমিরে নদীর ভোটের কারণে সুযোগ সংখ্যা তিনি সাধারণ মানুষ দিন আনে দিন খায় কর্মচারীর অধিকার কর্মচারীর অধিকার গণতন্ত্রের অধিকার দুই খাতা খুব বড় মাইয়া বসে মাইয়া যেমন সুন্দরের সঙ্গে হয়ে হয় আগামী দিন বাকির মতো তিনি বক্তব্য করে সাধারণ মানুষের সুন্দরের চিন্তা করে সুন্দরের আমি শিক্ষক সঙ্গে যাও অনেক কিন্তু বাংলা সবাই আন্দোলন এই ব্রহ্মনগর বাজার সাধনকার গ্রাম অঞ্চল বিশিন্ন আরো সাধারণ মানুষ অর্থকরী পয়সানি ব্যবস্থা দাম সবার জায়গা তুই এখন বাজার বাজারে ফালানি শুরু হয় না আর বাজার তোমার সিংহের থাকে তখন পুকুর থাক নাই যে অপূর্ণনগর বাজার রাজনগরী যেটা অপূর্ণনগর বাজার একদম শ্রী সিংহ খালাসি বড় করে শিক্ষা করে সাইকেল ব্যবস্থা করে 2018 সালে সিদ্ধান্ত যে সাইকেল এই পরিষেবা হায়দ্রাবাদে বামফ্রন্ট সরকার যে উদ্যোগ নেয় তার বিধি প্রস্তুত হায়দ্রাবাদ পয়সা আর সাইকেল বর্তমানে হায়দ্রাবাদে তাও তাঙ্গাইয়া তাও বিধি আন্দোলন করলো এই রাজ্যে বিজেপি এবং আইপিএফটি মধ্যা সরকার ও রাজ্যে সরকার ক্ষমতা দখল করব ও মাই সামগ্রী তাহলে যা তাঙ্গাইয়া তাহলে চৌপানি চুরি করে তরদিন লোক ছায়া পাই তিনি বরং ক্ষমতা থাকলে পাই তাম দাম জায়গা ও তাম দাম দিয়ে তারপর করো আমি বাগাইনা চিনি যে সুমরা দেবতে শোনো এই চিনি চিন্তা বিভাগাই চিনি মারাই মিঠাই মারা পদ্ধতি বিজয় নাই দেও দাবি দেও চিনি মহা শাসন করে খানাই কাজে দুঃখাচ্ছ যদি আজ সালি করছে যে ওরা ত্রিপুরা যুব এডিসি প্লেস কমিটি নির্বাচন তিনি তাও পাই নয়